পাশের বাড়ির ভাবির রান্না প্রচুর মজা, বউয়ের হাতের রান্না হোক না যতই তাজা। সবাই নয়, কিছু সংখ্যক পুরুষ আছে যারা বউয়ে হাজার মজা করে রান্না করলেও তাদের কখনো সে রান্নায় তৃপ্তি মেটে না, বরং উল্টা কিভাবে সে খুদ বের করবে সে চিন্তায় থাকে আর আশেপাশের সবার গুণ করতে থাকে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আবারও নিয়ে আসলাম একটি দুপুরের খাবার নিয়ে। তো আমি প্রথমে খাবারগুলা খেয়ে খেয়ে আপনাদের সাথে গল্প করছিলাম। আসলে সেটা কিন্তু আমি আমার হাজবেন্ডকে বলিনি, তবে আমার আশেপাশে এমনও কিছু হাজবেন্ড আছে যারা এমন করে। সো তাদের উদ্দেশ্যেই আমি এই কথাটা বললাম। তো আমি প্রথমে কিন্তু শুটকি ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। তারপরে আলু দিয়ে শুটকি দিয়ে আরেকটা ভর্তা বানালাম, সেটাও খেয়ে নিলাম। তারপরে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে একটা আলু ভর্তা বানালাম, সেটা দিয়েও আমি কথা বলতে বলতে ভাত খেয়ে নিলাম। তারপরে এখন নিলাম পেঁপে ভাজি, যেটা আমি শুধু হলুদ, পেঁয়াজ আর কাঁচামরিচ আলু দিয়ে ভাজি করেছিলাম। তারপরে আমি এখানে নিয়ে নিলাম একটা মাছের পিস, আর এটা ছিল, আমরা চট্টগ্রামের মানুষরা বলি ভোল পোয়া। আমি জানি না কোন কোন ডিস্ট্রিক্টে কি কি বলে, হয়তো এটা বড় পোয়া নামের কিছু হবে। তো আমি সেটা টমেটো দিয়ে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে লাল লাল ঝোল করে একবারে গ্রেভি করে রান্না করেছি, কারণ আমি বেশি ঝোল দিইনি। এটা কম ঝোলের মধ্যেই খেতে ভালো লাগতেছিল, তাই আগেও রান্না করেছিলাম, এভাবে খেতে মজা হয়েছিল, তাই ভাবলাম আজকে এভাবে রান্না করি। তবে রান্না শেষে আমি একটু লেবু দিয়েছিলাম। কে কে মাছ রান্না শেষে একটু লেবু দেন? আমি কিন্তু সব মাছে লেবু দিই না, তবে কিছু মাছ খেতে কম মজা লাগে, সেই মাছগুলাতে একটু যদি লেবুর রস দেওয়া হয় তাহলে সেই মাছটা খেতে খুবই মজা হয়। তো আমি মাছটা এভাবে রান্না করে সেটা দিয়ে ভাতটা খেলাম। খাওয়ার পরে এখন আমি ভাতগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে গুছিয়ে আমি সেখানে আমি নিয়ে নিলাম ঢ্যাঁড়স। এই ঢ্যাঁড়সটা আমি ইচ্ছা শুটকি দিয়ে একটু ঝোল করে রান্না করেছিলাম। তারপরে আর কি, সেটাও আমি খেয়ে নিলাম তৃপ্তি করে। এখন নিয়ে নিলাম এক পিস চিংড়ি মাছ, আর এটা ছিল গলদা চিংড়ি, না বাগদা চিংড়ি। এই বাগদা চিংড়িটা আমি খোসা ছাড়াইনি, কারণ বাসায় তো খাবো, আর অনেক সময় খোসা ছাড়িয়ে খাই, তবে আজকে খোসা ছাড়াইনি, এভাবেই রান্না করে ফেলেছি। এটাও লাল লাল করে রান্না করেছিলাম। তো আর কি, এই বাগদা চিংড়িটা দিয়েও আমি খেয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি আমার শেষ খাবার, যেটা হলো গরুর কালা ভুনা। এটা দিয়ে আমি আজকে আমার দুপুরের লাঞ্চটা শেষ করব। আমার এই খাবারের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কালো ভুনাটা ভিতরে অনেক বেশি সফট অ্যান্ড জুসি ছিল, যেটা খেতে অনেক বেশি মজা লাগছিল। আমার ভিডিওটা এতটুকুই, যদি ভালো লাগে একটি লাইক করে দিন।